হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিওয়েন্স ব্লগে। তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আজকে সবার দিনটা খুব ভালোভাবে কাটাও, আর নতুন বছর খুব ভালো হোক। পুরনো বছরের সব কিছু ভুলে নতুন বছরে নতুন কিছু শুরু করো। নতুন বছর সবার ভালো হোক। তো নতুন বছরে সবাই অনেক এনজয় করছো, অনেক আনন্দ করছো, কিন্তু আমরা করতে পারছি না যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই। তো বলছিলাম তোমাদের দাদাভাইকে যদি এখানে বাড়িতে থাকতাম তাহলে কিন্তু অনেক এনজয় হতো। মানে সেখানে যেরকম না হয়, এখানে কিন্তু অনেকটাই এনজয় হয়, মানে অনেকটাই আনন্দ হয়। সবাই পিকনিকে যায়, ঘুরতে যায়, আর এখানে মেলা হচ্ছে, সব কিছুই মানে নতুন বছর মানে জমজমাট বছর। মানে কালকে রাত 12টার পরে এত বাজি ফাটানো হয়েছে, আর এখানে তো অনুষ্ঠান হচ্ছে। মানে রাত্রে, মানে কি বলবো, রাত্রে ঘুমানোর উপায় নেই, মানে এত জমজমাট হয়েছে। মানে ঘরের ভিতর ঘুমিয়ে ঘুমিয়ে মানে অনেকটাই এনজয় করেছি। তো এখন বাজে সকাল 10টা, এখনও কোনো কাজ বাজ হয়নি। মানে এখন সকাল থেকে উঠেই শুধু এর সাথে ওর সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিয়েছি। শুধু রিকের একমাত্র খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, আর যেহেতু রিক ওষুধ খাই সকালবেলা, ওর জন্য ওর খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি জামা কাপড় কাচছি, মানে কাচা রয়েছে আর অর্ধেকটা ধুবো। তো আমি বললাম না, ভিডিওর ইন্ট্রোটা আগে দিয়ে দিই, তারপরে কিন্তু আমি ভিডিওটা শুরু করব। আর আজকে রান্নাবান্না কী করবো আর এমন দিন, সেটা তোমাদের আগের ব্লগেও বলেছি, ডিসেম্বর 25 সোমবার। মানে আমরা যেহেতু সোমবার করি, আর পয়লা জানুয়ারিতেও সোমবার পড়েছে, আবার পৌষ সংক্রান্তিও নাকি সোমবার পড়বে শুনছি। সোমবারই পড়বে, তিনটে একই দিনেই পড়ে। তো যাই হোক, আজকে তো আমাদের নিরামিষ। তো নিরামিষে কিছু মানে নিরামিষ হবে ঠিকই, কিন্তু একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করব। তার কারণ নতুন বছর বুঝতেই পারছো। তো ওর জন্য, আর আমি সকাল সকাল উঠে বলেছি যে আমি নতুন বছরে একটা নতুন নতুন জুতো পরবো, যার জন্য একটা নতুন চপ্পল কিনে রেখেছিলাম, সেটা আজকে আমি পরেছি। তো যাই হোক, আর রিকের জন্য কিন্তু রিকের পাপা নতুন বছরের গিফটটা পাঠিয়ে দিয়েছে। সেটা আমি তোমাদেরকে একটু পরে শেয়ার করছি, কারণ সকালবেলা পার্সেল এসেছিলো, ওর বাবা সেখান থেকে অর্ডার করে দিয়েছিল, তো দিয়ে গেছে সকালবেলা। এইমাত্র আধা ঘন্টা হলো নিয়ে নিয়েছি, রেখেছি। কারণ এখন কাজ বাজ করছি, একটু শেষ করে রিককে যখন পড়াবো তখন তোমাদের সাথেও শেয়ার করব। তো যাই হোক, আর দেখো এর ভাই বোন কী করছে। সকাল থেকেই ফোনে চার্জ নেই, সকাল থেকে খেলছিল, তারপরে বললো যে মামা ফোন দেখবো, ফোনে চার্জ নেই। ফোনে টাকাটা আছে, তার কারণ হচ্ছে ও তার পাপাকে কালকে ফোন করে বলেছে যে পয়সা ফেলে দাও, আমার ফোনে মানে টাকা নেই, মানে পয়সা শেষ, নেট নেই, ছুটকি আসছে না। ও তো ছুটকি দেখে, ছুটতি, ও বলছে ছুটকি নেই পাপা, পয়সা ফেলে আসছে না। এই দেখো বলে দিল ছুটি নেই, পয়সা ফেলে। তার বাবা সঙ্গে সঙ্গেই পয়সা ফেলে দিয়েছে, তার কারণ ডাক্তারের কাছে যায়, তো ও একটু ফোন দেখে। ডাক্তার এত সময় এক্সারসাইজ করার সময় ও কি করবে বলো, ওর জন্য ওর পাপা পয়সা ফেলে দিয়েছে। তারপরে ও এখন ফোন দেখছে, আর খাওয়া কমপ্লিট হয়ে গেছে না বাবা। তো এখন আমি কাজ করবো, আর বাড়ি এলে আমার একদমই ঝামেলা নেই, তার কারণ যে ওর দিদির সাথেও খেলবে, মানে আমার কোনো টেনশন নেই। দাঁড়াও দাঁড়াও মামা, ও আস্তে আস্তে হবে, আস্তে আস্তে পা ঠিক করে বসো। এখানে আমার কিন্তু কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। ও তার সাথে খেলে, আমি আমার মতো কাজ করব। তো চলো বেশি বক বক করবো না, নতুন বছর তাড়াতাড়ি করে সব কিছু শেষ করে দিই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। কিছু পারি আর না পারি, সকাল সকাল আজকে নতুন বছরে সবাইকে কিন্তু সকালবেলা উঠে হাসিয়ে দিয়েছি যে আমার নতুন বছরে নতুন চপ্পল। যাই হোক, সবাইকে একটু হাসলাম আর আমি একটু হাসলাম। নতুন বছরে একটা মানে কি বলবো, একটা মিরাক্কেলের মতো ঘটলো, যে সবাই বলছে, আমার যে নতুন বছরে আমার একটা জিনিস এসেছে, তোমরা কি দেখতে চাও বা শুনতে চাও? তো সবাইকে জানিয়ে দিয়েছি। তো যাই হোক, সবাই একটু হাসাহাসি করলো। তো এখন চলে এসেছি আমি রান্না করতে। আর আজকে তো সোমবার, তোমাদেরকে আগেই বললাম যে আজকে সোমবার, আর আজকে মানে আমার শাশুড়ি মায়ের পছন্দের মতো রান্নাবান্না হবে। তো যাই হোক, এখন মা একটা কাজে গেছেন, তো এসে বলেছিলেন যে আমি বাজারে যাব। তো অনেকটাই বেলা হয়ে গেছে, যার জন্য এখানে মূলো কেটে নিয়েছি, মূলো ভাজা করবো। আর এই যে দেখো, একটু পনির, দুধ দিয়ে একটু পনিরটাকে কাটা হয়েছে, তো পনির তরকারি করব। আর এখানে শাক চচ্চড়ি করব। পনির তরকারি মায়ের খেতে খুব ভালো লাগে, আর যেহেতু দুজন মানুষ খাবো, এটুকু পনির বেশি হয়ে যাবে। তো যার জন্য পনির তরকারি, মূলো ভাজা, আর একটু বেগুন নিয়ে নিয়েছি, বেগুন ভাজা, শাক চচ্চড়ি, এটুকুই রান্নাবান্না করবো। আর বেশি কিছু করব না এখন। তারপরে মা যদি আসে, বাজারে যায়, তখন না হলে আবার কিছু রান্নাবান্না করা যাবে।
গাইস এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি, একটু মানে ভিডিও বানাচ্ছিলাম, তো ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে তোমাদের সাথে রিকের গিফটটা শেয়ার করব বলছিলাম, তো এখন আমি চলে এলাম তোমাদের সাথে গিফটটা শেয়ার করব। তো ভাবলাম আজকে একটু সাজুগুজু করে নয়া নয়া সাল মে মানে নতুন বছরের গানটা মানে একটু বানাবো। তো যাই হোক, আর রিক উঠে পড়েছে, দেখো সাইডেই বসে আছে, মুড আউট করে বসে আছে। আর তোমাদেরকে এখন আমাকে মানে ভয়েসটা দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে সাইডেই একটা মানে নতুন বছর, তো বুঝতে পারছো চারিদিকে গান বাজছিলো আর পুরো ঘরের পাশেই একটা গান বাজছিলো, যার জন্য আমাকে তোমাদেরকে ভয়েসটা আবার পরে মানে দিলাম, পরে আবার মানে দিতে হবে, সেটাই তোমাদেরকে বলছিলাম যে পরে আবার ভয়েসটা তোমাদের দিতে হবে। তো যাই হোক, দেখো এখন এই যে মানে পার্সেলে পাঠিয়েছে, তো এটা মানে আমি একদমই খুলিনি, ভাবলাম যে তোমাদের সাথে পুরো শেয়ার করব, যার জন্য আমি খুলেছিলাম না। আর কী বলো তো, আজকে রিক তাড়াতাড়িও উঠে পড়েছে, তো মানে যেদিনকে একটু সাজুগুজু করে আসবো ভিডিও করতে, মেকআপ করার তো সময়ই থাকে না, মানে সময় আমি পাইও না। তো যাই হোক, দেখো এই যে টি শার্টটা, তো এখানে আই লাভ মম লেখা আছে টি শার্টটা, কিন্তু আমার রিককে পুরো ফিটিংস হয়েছে, আমি পরে যখন পরিয়ে দেখেছি, তো এটা পুরো ফিটিংস হয়েছে। আর তো অসুবিধা নেই, বাচ্চা ছেলে তো 2-3 বার পরলেই আর তো পরে না, কত জামা কাপড় থাকে, তার জন্য ভাবলাম যে না আর চেঞ্জ করব না। তো এখানে এল সাইজ আছে, আর তোমাদের দাদাভাই একটু বড় দেখেই মেরেছে, তবুও ফিটিং হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, আর এটাকে রিটার্ন করবো না। তো ওই জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার জামাটা খুব ভালো লেগেছে, মানে সরি টি শার্টটা সেই একই কথা হলো, তো আমার খুব ভালো লেগেছে, কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে, প্রবলেম নেই, শীত যতদিন থাকবে ততদিন পরবে, তারপরে আবার রেখে দেবো, আর পরবে না। তখন ভাবছিলাম যে হবে না মানে, তো এখন ঘুম থেকে উঠেছে, তো ওকে পড়াতে যাচ্ছিলাম, কি কান্নাকাটি করছিল, ভাবলাম যে একটু ঘুমটা ভালো করে ভাঙুক, তারপরে কিন্তু আমি ওকে ওটা পড়াবো, তো এটাই ভেবে রেখেছি। যাই হোক, এখন তো তাকে তো একটু পরেই আমাকে নিয়ে যেতে হবে, ফিজিওথেরাপি করাতে যাই, তাকে নিয়ে যেতে হবে। তো ও কেমনভাবে মুড আউট করে বসে আছে, আমি বলছি একটু হাই করো, এই দেখো ঘুমের মধ্যেও কিন্তু রিক আমাকে মানে রিক তোমাদের হাই করে দিচ্ছে। তো যাই হোক, এখানে গান বাজছিল আর খুব মজাই লাগছিল, নতুন বছরে একটু গান টান বাজবে মানে বাড়িতে আসলে কিন্তু মজাই আলাদা, তাই না? তো যাই হোক, এখন রিককে রেডি করে খাইয়ে বের করে নিয়ে যেতে হবে। তো দেখো বেরিয়ে পড়েছি, তো যাব বলে, আর দেখো ওর ঠাম্মি ওর কাজে যাচ্ছে, তো ওকে নিয়ে যাচ্ছে, যেহেতু একসাথে বেরিয়েছি, মানে মা তো যায় এদিক ওদিক সব সময়, তো আমরা বেরিয়েছি, মাও বেরিয়েছে, তো ওর জন্য দেখো আমি বলছি যে তুমি একটা দাঁড়াও, তোমার একটা সিঙ্গেল ফটো তুলি, ও তখন থেকেই বলে যাচ্ছে যে ঠাম্মি তুমি দাঁড়াও, আবার বলছে কি ঠাম্মি তুমি মাম্মার দিকে তাকাও, মানে কেমন করে ফটো তুলতে হবে ওটা মাকে শিখিয়ে দিচ্ছে, এই যে দৌড় করছে, ঠাম্মিকে বলছে যে আমাকে ধরো। তো রিককে জামাটা পরিয়েছে, একদমই ফিটিং হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো, আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে, মানে ফিজিওথেরাপি করাতে যাচ্ছি। তো আমি ওই শাড়িটা পরেছিলাম, ভাবলাম যে এটাই পরে চলে যাই, আর প্রত্যেক দিন কটা চেঞ্জ করে যাবো বলে, প্রতিদিন যেহেতু যেতে হয়, মানে এক একটা করে চেঞ্জ করতেই হয়। যাই হোক, মুখে লিপস্টিকটাও আমার হালকা থেকে গেছে, ধুইনি, আর আমার লিপস্টিক পরলে না, লিপস্টিক মুখে থাকলে বিশাল আমার জ্বালাতন লাগে, আমার বিশাল বিরক্ত লাগে সব সময়। তো দেখো এখন সন্ধ্যাবেলা ওখান থেকে চলে এসেছি, চলে আসার পর এই যে দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে কিন্তু আমার শাশুড়ি মায়ের যেগুলো পছন্দ, মানে আসলে কি বলো তো, মা একা থাকলে ভালো মন্দ করতে ইচ্ছে করে না, আর একা একা কিন্তু মা কিছুই করে না, মানে কি বলো তো, একা করবে বা বেশি জিনিস আনবে এরকমটা মা করে না, খেতে ইচ্ছে হয় হয়তো করে না। ওর জন্য কিছুদিন ধরেই মা বলছিলেন যে মানে পাঁপড় আছে, পাঁপড় ভেজে খাবেন, তারপরে বলছিল একটু পকোড়া ভাজলে হয়, মা তো মাছ পেঁয়াজ কিছু খান না, যার জন্য পুরোটাই নিরামিষ, যার জন্য মা তো সকালবেলা বাজার করে নিয়ে এসেছিলেন। তো এগুলো দেখো আমি ফুলকপি একটু ছাকবো, মানে ফুলকপি চপ করব একটু, এই যে ফুলকপিটা হালকা করে সেদ্ধ করে নিচ্ছি, আর এখানে বাঁধাকপি কেটে রেখেছি, বাঁধাকপি গাজর ধনেপাতা সব কিছু কেটে রেখেছি এখানে। তো একটু বাঁধাকপির বড়া করব, আর বেগুনি করব, আর পাঁপড় কটা ছাকবো, আর ফুলকপির চপ এটুকুই করব। তো করে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যেটুকু বাঁধাকপির বড়া বেঁচে যাবে, তো সেগুলো কালকে মানে বাঁধাকপির বড়া ঝোল করে দেব, মানে বড়ার ঝোল করব। আর দেখো এইটুকু বেঁচে গেছে খাওয়ার পরেও, আর তেলে ভাজা তো বেশি কিন্তু খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা।